যারে জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কালে বৈশাখী ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যারে জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। হাইরে কলিকাল, কলির বউরা পাল্টে যাচ্ছে, স্বামীরা নাজেহাল। দাদা তোমরা কি ভাবছো এই টাকি ফেটাকি নিয়ে আমি গুজরাটে কাজে যাচ্ছি? না রে দাদা, আমি জ্বালায় চলে যাচ্ছি। দাদা এমন মেয়ে বিয়ে করেছি, দাদা এমন মেয়ে বিয়ে করেছি তোমরা না দেখলে ধারণা করতে পারো না। 7 মাস বিয়ে করেছি, তোমরাও বিয়ে করেছো, বিয়ে করেছি আমি। 7 মাস বিয়ে করি, তার কথায় আমার উঠতে হয় আর তার কথায় বসতে হয়। সামনে জামাই ষষ্ঠী আছে, আমি বলি যাবো না, ও বলে না এবার তোমার যেতে হবে, যেতে হবে। তবে তোমরা মেয়েটা না একবার দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না, ধারণা করতে, শুধু সে একবার আসতেছে, তোমরা শুধু দেখো। না 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 কোনো কথা শুনবো না, জিম প্যান্টি আমার কেমন লাগছে বলো না। না 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 কোনো কথা শুনবো না, জিম প্যান্টি আমার কেমন লাগছে বলো না। না না বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। না 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 এত সহজে আমি মেনে নেব না, আমায় বাঁচতে দাও, আমার কণ্ঠ থেকে গান কেড়ো না। না 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 কি তোমার বাঁচতে দিচ্ছি না, আমি মেরে ফেল দিচ্ছি? দেখেছো দাদা আমার বউ এসেছে পুরো যেন কাঁচা বাদাম। কি আমি কাঁচা বাদাম? না তুই তো পুরো ভাজা বাদাম। ফালতু কথা বলো না, একদম বিয়ে করেছো, কি দিয়েছো নাকি? তোর আমি কিচ্ছু দিইনি। না না কি দিয়েছো নাকি? না না তোর আমি কিচ্ছু দিইনি। না দিদি কি বলবো, প্রেম করার সময় বলি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, দিয়েছে দেখি না ভাটা ইট কাটেঙ্গা। তা প্রোটেকশন তো বের করলে তো পয়সা। দেখেছো এর মতকে মতে কিছু আছে, এসব ছোট হয়ে গেছে। আমার কি ছোট হয়ে গেছে? তোর মন? ও তাই বল, আর তোর মন তো পুরো টাইগার ছাড়া সুন্দর মন। এই দেখ আমার মনে তো বাঘ নেই, লোকজন গিয়ে ঘুরে দেখতে পারবি, তোর মনে এত নোংরা গন্ধে কেউ টিকতে পারবে না। উল্টো পাল্টা কথা বলি, তুই এইসব ড্রেস পরেছিস কেন? না না কি বলবো, বিয়ের আগে শুনি ভাতের 7টা গোলা, দিদি গেছে দেখি না বাউলা তোলা। আমাদের গোলা নেই আছে? আমাদের গোলা নেই। না দিদি মিথ্যা বলবো না, আছে একটা গোলা আছে, ধান তো মোটে নেই, হিন্দুর বাচ্চা ভর্তি আছে। তা আছে কি না? আছে কি বলবো দিদি, একটা পাওয়ার টিলার আছে, যেখানে বিয়ে হয়েছি সেই আমাদের ওটনে বসানো আছে, কোনদিন মাঠে নামে না। নামবে কি করে? কেন নামবে না? ও তো একশাল কেটে গেছে। কি ভাবে? ও গাড্ডায় পড়ে গেছে, একশাল কেটে গেছে। কি কেন? পয়সা নি তাই সারাতে পারিনি। কি বলবো, মিথ্যা বলছি না, সত্যি কথা দিদি। একটা বাইক আছে, তোমার না চড়ে একদিন দেখলে বুঝতে পারবে না, সেই বাইকে উঠলে মনে হয় স্বর্গে ভাস দিচ্ছি উড়া উঠো। একবার ওই বাইকের নামে উল্টো পাল্টা কথা বলি কেন? পুরো মেরে ধুনে দেবো। কেন? ওটা কি আমার গাড়ি? কার? ওটা তো আমার ঠাকুরদার গাড়ি। জানি নিজের কেনার মনে নেই, লোকের গাড়ি ফুটানো দেওয়া উচিত। একদম উল্টো পাল্টা কথা বলি। বাইকের নাম কি? ওটার নাম তো এমএটি। তোর এমএটি ভেঙে ফেমেটি তো জানো? তুই এই সব ড্রেস পরেছি কেন? ওই দেখো এটা তো মডার্ন যুগের ফ্যাশন। এই ফ্যাশন দেখে এখনকার টোটোওয়ালাদের বেড়ে যাচ্ছে মোশন। ফালতু কথা বলো না, মা ফোন করেছিল যে আমার সঙ্গে নিমন্ত্রণ দিয়েছি, তুমি যাবে না নাকি? না তোর সঙ্গে আমি যাবো না। কেন? তুই যদি রাস্তাতে তোর সঙ্গে আমি যাই, আচ্ছা যদি 10-12টা কুত্তা তোর পিছনে হলি মারে, আমি কি ঠেকাতে পারবো? এই দেখ তোর এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছিলাম, আর সম্মান দিয়ে কথা বলবো না। বলি শোন, আমার বিয়ের আগে কোনোদিন আমি গ্রামে শাড়ি পরতাম না, শুধু তোর বিয়ে করে এসেছি বলে আমি এখানে শাড়ি পরি। আমি এখন যদি শাড়ি পরে যাই, আমার গ্রামের লোক কি বলবে, আমার বান্ধবীরা তারা আমার কি বলবে, আর আমার স্কুলের মাস্টার তোমার গালে চড় মেরে বাড়ি পাঠিয়ে দেবে। না না তোর স্কুলের মাস্টাররা একবার নাম বলতে পারিস? কেন? নগেন?
ওই নগেনের একবার আমি গেলে তুই একবার দেখাস, ওর মেরে আমি করে দেবো খগেন। এই দেখ ফালতু কথা বলিস না, আমি আগে চলে যাচ্ছি, তুই পেছনে চলে আয়। আর আসতে দেরি হলে কি করবি জানিস তো? কি করবি? পুরো গোড়া ধরে ফাটাবো। দেখেছো দাদা, এই রামের এই ফাটাফাটির ওপর জীবন যাচ্ছে। তবে এই জামাই ষষ্ঠী এই জামাই যাবে, তবে জামাই ষষ্ঠী গিয়ে এই জামাই ফোঁটা নেবে কি নেবে জানি না, তবে আমি গোষ্ঠীর শ্বশুর বাড়ির গোষ্ঠীর ষষ্ঠী করবো। আমার মনের ঘরে তালা, রাজবন্দি চিকন কালা, ডাইরে খুলে চাবি ঘুরাইয়া। আমার মনের ঘরে তালা, রাজবন্দি চিকন কালা, আমার মনের ঘরে তালা, রাজবন্দি চিকন কালা, ডাইরে খুলে চাবি ঘুরাইয়া। আমার ডাইরে খুলে চাবি ঘুরাইয়া, আমার ডাইরে খুলে চাবি ঘুরাইয়া। কাঁচা বয়সে বন্ধু প্রেমের পরশে, কাঁচা বয়সে বন্ধু প্রেমের পরশে, তুষের আগুন দিল জ্বালাইয়া। আমার তুষের আগুন দিল জ্বালাইয়া, আমার তুষের আগুন দিল জ্বালাইয়া। সত্যি দেখো না, এই সব পাড়া লোকেরা করে খেলে জলে মারে। আচ্ছা আমার বয়স হয়েছে কি হয়েছে, লোকে জানতে দেবো কেন? আমার রূপ আমার দেখাতেই হবে। পাড়ায় মেয়েরা ফুসফুস গুজগুজ গুজ করছে, বলে বুড়ো বয়সে কি পড়েছে দেখ। তা পাড়ার লোকেরা বলবে, আমার কি যা আছে, আমি তো বলে আমার রূপ দেখাবো। আজকে জামাই ষষ্ঠী, বাধার করতে বুড়ো করে গেলে বলে তো মনে হচ্ছে তাস খেলা হচ্ছে, ওখানে বসে আছে। আজকে আসুক, ওনার একদিন কে আমার একদিন। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে বুড়ি, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। কি গো তুই যেন কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোরে ভুলতে পারিনি আমি, বসন্তকালে তোরে ভুলতে পারিনি। আচ্ছা তুমি কোথায় গেছিলে বলো তো? আজকে জামাই ষষ্ঠী বাজার করতে যাবে না? ওরে সর্দার পাড়ায় গাঁজা খেতে খেতে দেরি হয়ে গেছে। তাই নাকি? বেশি কথা না বলে আগে বাজারে চলে, জামাই ষষ্ঠী মাছটা জানবে। এই জামাই ষষ্ঠীর দিনে তুই এই কি ড্রেস পরেছি রে? ওই পোশাকটা শোনো না, আজকে জামাই ষষ্ঠী বলে এই পোশাকটা পরেছি। এ তুই শোন শোন শোন, জামাই ষষ্ঠীর দিনে তুই এই পোশাক পরেছি, এই পোশাক পরে তুই বসতে পারবি? চুপ করো তো, তুমি লজ্জা দিও না। ঠিক আছে, সমস্ত কাজ তুমি করবে, আমি না বসি না বসবো। বাচ্চার দুধ দেওয়া সেও আমার করতে হবে? গোলকারা তোমার করতে হবে, না না, বাচ্চার মাই পোস্ট চানো সেও আমার করতে হবে? হাত তোমার করতে হবে, গোল কাটতে হবে, সব সব কাজ আমার করতে হবে। ঠিক আছে দাদা, টাকার লোভে বউ করেছি, বুঝতে পেরেছো? ওরে টাকার লোভে বউ করেছি পিতা মহাশয়, আর এই মাতৃহারা মা জননী দেখলে লাগে ভয়। ঠিক আছে বাবা, বইয়ের কথা উঠতে হবে, বইয়ের কথা বসতে হবে, কারণ যদি না উঠি আর বসি তাহলে আমার একবারে বুকে পেটে খিল ধরিয়ে দেবে। এই দেখো না, তুই বাজারে যাচ্ছ তো, একটা জিনিস এনে তো। কি আনবো? জামাইকে এবছরে নতুন ডিজাইনে ফোঁটা দেবো। তুমি একটা স্ট্যাম্প কিনে আনবে। স্ট্যাম্প কিনে আনবো? স্ট্যাম্প স্ট্যাম্প কিনে আনলে কি আমার বাবার সম্পত্তি সব স্ট্যাম্প মেরে নেবে নাকি? ওগো না গো না, ফোঁটা দেবো, ফোঁটা। ফোটা দিবি? হ্যাঁ, চলে যা চলে যাও। যাবো? যাও না, যাবো? যাও। ওরে একটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দেখো। আরে গড়ি লয়ে সোনার দে। চলে যা। ও দাদারা, এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। এটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, এটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়ি লয়ে সোনার দে। এ বুড়ি কি বলো? এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। বাবার বাবা, বুড়ো বয়সে কাণ্ড দেখেছো? কি উল্টো পাল্টা কাণ্ড হচ্ছে দেখেছো? চলে গেল, ততক্ষণ আমি বাড়ি বাগান গাছ সেরে নি, মেয়ে এক্ষুনি আসবে বলে কথা। মা, মা ভালো আছো? থাক 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 থাক, তুই কি রে? কেন মা? তুই আমার পেটের মেয়ে হয়ে পা হাতে গড় করছিস? কি করবোটা কি? শোন শোন, এখানে যদি 50 জন লোক বসে সকলে পা হাতে গড় করবি না মা। ওসব করতে যাও, একটু মজা না হয় না? কিভাবে মা? আমার হাতে হাতে হ্যান্ডসাপ কর। এ কি মা, পায়ে তোমার কি কামড়ালো?
শোন, এক যা বসে বসে খেয়ে খেয়ে আমার পায়ে ব্যথা ধরে গেছে, তাই নাকি মা? ওই জন্য পাটাকে একটু নাড়িয়ে নিলাম। ও মা, তুমি যাই বলো নাই বলো, তোমার কিন্তু আইগাতে খুব সুন্দর লাগছে। কেউ দেখলে বলবি না আমার মার 50 বছর বয়স হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ মা। তোর এই পোশাকটা কে দিয়েছে? ও মা, আমি তো ফ্লিপকার্ট থেকে কিনেছি গো মা। তাই নাকি? মা, তুমি মুখে কি করছো মা? মা মুখে, হ্যাঁ মুখে আমি হেসিয়ান করেছি। আরে মা, ওটা হেসিয়াল নয়, ওটা যে ফেসিয়াল। আর চুলে কি করেছি বলতো? চুলে আবার কি করেছো? চুলে আমি ফেনা করেছি। দেখছো, আমার মা বলছে আমাকে মডার্ন হতে, আর মা বলছে ফ্যানা করেছি। আর মোটা ফ্যানা নয়, ওটা হচ্ছে হ্যানা। আচ্ছা, আমার খুব বিচিটি লাগছে। আরে মা, তুমি এখন আল কাজল থেকে গেলে। আরে মা, ওটা বিচুরি না, ওটা হচ্ছে বিউটিফুল। নেমা পালি নাম তাই তুই নে তো। আচ্ছা মা, তোমাকে দেখছি কিন্তু বাবাকে দেখছি না তো। মা, বাবাকে দেখছি না। না। তোর বাবা তো বাজারে গেছে। তাই? এক্ষুনি এলে বলে কথা। তোমার জামাইও মিষ্টি কিনছে, তোমার জামাইও এক্ষুনি আসবে। না সত্যি? হ্যাঁ মা। আরে এক্ষুনি তোর বাবা এলো। জামাই ঘুমতে মে চন্দা फिर भी ये फैला ওরে মা चारू कारु जाला ইয়া, ইয়া, ইয়া। होश में खुद खाई होश में खुद खाई जोश में देखने वाला घूमते में चंदा फिर भी ये फैला घूमते में चंदा फिर भी ये फैला चारू कारु जाला होश में खुद खाई जोश में देखने वाला होश में खुद खाई जोश में देखने वाला होश में खुद खाई जोश में देखने वाला জামাই ছি ছি বাবা, তোমার লজ্জা করছে না? তুমি কি পড়েছো নাকি? এই মেয়ের মতো থাকবি, হুম, আমি তোর মা, ওই দেখো, যা বলবো তাই শুনবি। ওই দেখো, ছি ছি, তোমার লজ্জা, এই দেখ কেমন নাচতে দেখো, তোমার লজ্জা হচ্ছে। ওই দেখ, ভেল দেখ, জামাই পড়েছো নাকি? যে কথা সেই কাজ। এই কি ব্যামো চাবল এই, বলতো? তুই আমার বাবা বলি কেন? বাবা ভুল হয়ে গেছে মা ও মা, না, বাবা না। ব্যামো চাবল কি জন্য? তাহলে আজকে দিনে ফটা দেব। ওই দেখো, ফোঁটাটা তোমার হাত থেকে নেবো হ্যাঁ আ বাবা, বসো বসো। বসবো? হ্যাঁ বসো। বসবো এই যে শাড়ি খবর, শাড়ি খবর, ছি ছি, তোমার লজ্জা করছে না? কি পড়ে তুমি? জামাই তুমি বসো। বাবা খুলে দিচ্ছে তো ওরে ফটা দেব, ফটা দেব, ফটা দেব, ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা ফটা দেব, ফটা দেব, ফটা দেব, ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা আরে জম্বু মারে পড়বে টাকা জামাই আর মার ফটা দেব, ফটা দেব, ফটা দেব, ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা নেবো ফোঁটা জামাই আমার হবে দেখো এই কলি যুগের পাটা। এই যে তুমি কি তোমার এটা নিজের ঘর মনে করছো নাকি? হ্যাঁ, তুমি চাইছো তাই করছো। গাধা যদি গদি পাই গদে নামে কি তখন আরে শাশুড়ি এখন বারো মুন্ডাই দাদা গো হয়েছে বামন বাবা সবসময় দেখবে কাকের পিছনে যদি ময়ূরের পুচ্ছ লাগানো যায় সে কাক কি কোনোদিন ময়ূর হয় না সে কাক কোনোদিন ময়ূর হবে না জামাই, গাধা যদি গদি পাই গদে নামে কি তখন শাশুড়ি এখন বারো মুন্ডাই দাদা গো হয়েছে বামন গাধা যদি এ কি মা, তুমি আমাদের নিমন্ত্রণ দিয়ে তুমি এখন ফটো দিচ্ছ না? তাদের ফটো দাও। আর জীবন দিয়ে মারবো কিন্তু মুখে তুলবো না। সুতোর গায়ে আতর দিলে বাড়ে না তো তার দাম। বাবা এর মানেটা একবার বলো দেন শুনি বুঝতে পারোনি? না তোমার বাড়িতে যদি ছুঁচো থাকে, হ্যাঁ। বাজারতে যদি আতর কিনে এনে হ্যাঁ। সেই ছুঁচোর গায়ে ঢেলে দাও, দেখবে বাবা আতরের গন্ধ পাবে না, সেই ছুঁচোর গন্ধ পাবে। দানের জিনিস আঙলে রেখে মনে ব্যথা দিও না। আর লোভের ঘুড়ি যতই ওড়াও ঝড়ে তো আর টিকবে না এই যে তুমি কি বলতে চাইছো নাকি? এই তুই জানিস তোরা মেয়েরা হলো একটা ঘুড়ির মতো তো তোরা যতই উপরে উড়িস না কেন আচ্ছা। লাটাই কিন্তু আমাদের মতো স্বামীদের হাতে থাকে তোরা যতই উপরে উড়িস না কেন একবার যদি হাওয়া বাঁধে না পুরো গো ভাবে নিচে পড়বি আর জীবন দিয়ে মারবো জিনিস মুখে তুলবো না। এই ছুঁচোর গায়ে আতর দিলে বাড়ে না তো তার দাম। দানের জিনিস আঙলে রেখে মনে ব্যথা দিও না। লোভের ঘুড়ি যতই ওড়াও ঝড়ে তো আর টিকবে না আরে বিড়ালের নগ্য জালে সে তো বাঘ তো বলে না। গাধা যদি গদি পাই গদে নামে কি তখন শাশুড়ি এখন বারো মুন্ডাই দাদা গো হয়েছে বামন গাধা যদি বাবা পুরো তুমি ঠিক কথা বলেছো যেমন বিড়ালের নখ গজালে সে বাঘ হবে না তেমনি মা আর এই মেয়ে যদি জিন্সের প্যান্ট আর এইরকম বারো মুন্ডা পরে ঘোরে এরা কিন্তু বেটা ছেলে হবে না ওরে রূপ দেখি ঘরের বউ শরীরটা ঘরে বাজি। আর
বেশ্যা যদি সিঁদুর পরে বলবে না তো কেউ সতী। তোর এই যে- বাবা কেমন দিল রে? মনে কোনো বড় কথা বলছো? বেশ মানে কি বলতে চাইছো নাকি? এই কোন সব পতিতালয় দেখেছিস? না দেখিনি। পতিতালয় দেখিস না। পতিতালয়ের সামনে দেখবি সবটা টিপটপ ভাবে মেয়েরা দাঁড়িয়ে আছে, থাকবে হেবি না? সুন্দর সেজে, হাতে শাঁখা, কপালে সিঁদুর, হেভি ভাবে সেজে দাঁড়িয়ে টিপটপ ভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তাদের কি কেউ কোনোদিন সতী বলবে? কি বলবে? তাদের কেউ সতী বলবে না। আর মেয়ে দিয়ে ভুল করেছি। আর লোহা না আসলে বাগে ছাড়ে না তো কামার। জামাই উল্টো পাল্টা কথা একদম বলবে না। বাবা পুড়িয়ে ছেকা দাও, পুড়িয়ে ছেকা দাও। মাগো তুমি তো এখন কামারের বাড়ি যাওনি আর হাতুড়ির ঘা খাওনি, তাই বলছি মা, দেখবে যখন একটা লোহা যখন সোজা করতে পারছে না তখন কামারের বাড়ি নিয়ে যাচ্ছে, সেই কামার পুড়িয়ে লাল করে আর শুধু হাতুড়ির বাড়ি মারবে, শুধু হাতুড়ির বাড়ি মারবে, শুধু হাতুড়ির বাড়ি মারবে। যতক্ষণ না সোজা হবে সে ততক্ষণ ওই লোহাটাকে ছাড়বে না। তেমনি তোমার মেয়েকে যতক্ষণ না আমি সাহিত্য করতে পারবো তোমার মেয়েকেও আমি ছাড়বো না। ওরে রূপ দেখিয়ে ঘরের বউ শরীরটা ঘরে বাজি। বেশ্যা যদি সিঁদুর পরে বলবে না তো কেউ সতী। মেয়ে দিয়ে ভুল করেছি সকলের কুলাঙ্গার। লোহা না আসলে বাগে ছাড়ে না তো কামার। আর শতদল বলে সভ্য সমাজ, মামে করবে যে ধ্বংস। বাবা পুরো তুমি ঠিক কথা বলেছো, সভ্য সমাজ যদি জিন্সের প্যান্ট আর বারমুন্ডা পরে চলতে থাকে এমনিই তো ধ্বংস হয়ে যাবে, তাই না বাবা? এইবার তুমি বলো তো আজকে জামাই ষষ্ঠী দিনে তুমি পোশাকটা কেন পরে এসছো নাইটিটা? ওরে তোদের মান সম্মান থাকা দরকার। কেন? তোদের জ্ঞান আক্কেল আছে? কেন? এই তুই এ কি করেছিস? কি তুই কি করেছিস বলতো আগে দেখি। বাজারে গিয়ে মুখ দেখাতে পারিনি কেন? যে দোকানে যাচ্ছি দোকানদার বলতেছে, এ বাবলু তুই যে এত বড় বড় কথা বলিস, তোর বাড়ি নাই শিক্ষিত ব্যাপার, তা তোর জামাই কি জন্য শাড়ি পরে ঘুরতেছে? আমি বলি হয়তো মিথ্যা কথা বলতেছে, কারণ গাঁজা বাজা খেয়ে আছি, এই শালার হয়তো আমার সে আর কি মারতে পারে বলে গলি যেতে যেতে না জামার সাথে দেখা হয়ে গেছে। আমি বাবা তুমি শাড়ি পরেছে কেন? বলে দেখো তোমার বংশ খারাপ, তোমার মেয়ের যেমন চরিত্র তোমার বউরও তেমন চরিত্র। আমি বলি বাবা কি হয়েছে কি? বলে আজ জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি এমন একটা প্যান্ট পরেছে বসে ফোঁটা দিতে পারবে না, যদি পরে প্যান্ট একদম পুরু। হ্যাঁ বলিস। বলেছে তো ওই জন্য তো জামা সেই যুক্তি করে এসেছি, তোদের দুই মায়ের বেটি শিক্ষা দেবো বলে। ওগো সত্যি আজকের দিনে এই প্যান্ট শার্ট পরা আমার উচিত হয়নি। তুমি তো আমার স্বামী বলো ক্ষমা করে দাও না। আর তুমি ওই পোশাকটা খুলে ফেলো, খুলে ফেলো। ওরে আমি তোর স্বামী কোথায় রে? আমি তো আসামি। কেন? এই এই শোন এটা খোলাখুলি করিনি, জামাই যে রাগা রেগে গেছে বুঝতে পেরেছি, আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিচ্ছে। চলে যাও। বাজারে যাবো, বড় দেখে ইলিশ মাছ কিনে আনবো, আর কচু শাকের মাথা, আর তোর বাপের মাথা একেবারে পুরো ঝোট করে খেয়ে নে। যাও, বাবা তুমি বাজারে যাওনি, ও কচু শাকের মাছের মাথা আমি খাবুনি, তুমি পারলে আমার মাথা খাও। বাবা জামাই মা বাবা আমি যেহেতু নিজের মা হতাম আমার ক্ষমা করে দিতে না? এইবারে পুরো আঁতে ঘা দিয়ে দিয়েছে। বাবা হ্যাঁ মা তোমার ক্ষমা করে দিচ্ছি। ও বাবা তুই বাড়ি ভেতরে এসো বাবা, আমি মিষ্টি মুখ করবে চলো, আমি জোগাড় করছি। কেমন? ও মা যা হয়ে গেছে মিষ্টি টিষ্টি খাবো না মা। কেন? যে মাছের মাথাটা আনবে বলতে সেইটা নিয়ে রান্না করো। আর আমি একটা কথা বলি শোনো মা, কি? যখন রান্না করতে যাবে ওই বারোমুন্ডা প্যান্টটা খুলে আর ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট পরে। ছি! হ্যাঁ ভালো লাগবে ও মা, হ্যাঁ বাতাস গলবে ভালো লাগবে। সত্যি কাজল তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি বড় ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল 7টা মাস তুমি আমার সঙ্গে ঠিকভাবে সংসার করতে পারলে না, আর সারা জীবনটা তুমি আমার সঙ্গে কিভাবে কাটাবে। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো, আর তোমার বাপের বাড়িতেই তোমার রেখে যাবো। আমার দিকে চাও তুমি, আমার মনের আকাশ মেঘে ঢেকে দাও। তুমি কাজো আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণ এলো আমার দিকে চাও, তুমি আমার মনের আকাশ মেঘে ঢেকে দাও। তুমি কাজো আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। লা লা লা। আমি তোমার জীবন। বল হরি বল হরি বল, বল হরি বল,
আর জ্যান্ত মানুষ মারতে হবে বাজিয়ে ঢাক ঢোল বলো হরি বল। দাদা বিয়ে বাড়ি শ্মশানে শ্রাদ্ধ বাড়ি অন্য বহু জায়গায় আমি ঢাক বাজিয়েছি, কিন্তু ঢাক বাজিয়ে মানুষকে মেরে ফেলে দিতে হবে বাবার জন্য আমি শুনিনি। দাদা কি বলবো দাদা, আমার বাবা ছিল বড় ঢাকি জানো, একদিন বেদে বসি ঢাক বাজাতে গেছে, আর বেদের সর্দার বলতে দে ওই ঢাকি ঢাকের তালে তুই নাগিনী সুর তোল। বলো দিনি কাকা ঢাকের তালে কেউ নাগিনী সুর তুলতে পারে? আমার বাবা নাগিনী সুর তুলতে পারেনি বলে ঢাক কেড়ে নিয়ে আর বাবার ধরে সাপের ঝাঁপির ভিতর ঢুইকে দিয়েছে। দাদা কি বলবো, একটা বুড়োর মারার জন্য আমি কন্ট্যাক্ট নিস, বলি শব্দ দূষণ করে ঢাক বাইজে মেরে ফেলে দেবো। ও বাবা ঢাক যত বাজাতে সে বুড়ো উঠে নাচতে। আমি হেরে গেছি। মেদিনীপুরতে দাদা মহাকাল ডিজে সাউন্ড নিয়ে এসছে, সাউন্ড বিট দাম দাম করে মাসতে দে, বুড়ো মরবে কোথায়, বুড়ো আর টাটকা হয়ে গিয়েছে। দাদা আজকের আপনাদের সামনে এমন একটা শনিবারে ক্রাইমের সত্য ঘটনা শোনাবো, যে যেখানে আছেন অন্তত 5 ফুট মাটির নিচে ঢুকে যাবেন। একটা বুড়ো মরবে না আর তার ফ্যামিলি শুনবে না। বুড়ো বেঁচে আছে, বুড়ি বুড়োর পরাচিত্ত করে দিয়েছে। বুড়ো বেঁচে আছে, কটকট করতে আছে, বুড়োর সামনে বুড়োর ছেলে বসে বসে শ্রাদ্ধ করতেছে। বুড়ো বেঁচে আছে, ছেলে গলায় দড়ি করে ঘুরছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর মেয়ে এসে বলছে বাবা তুমি যদি আজকের বেলা 12টা পর্যন্ত না মরো, 12:10 তোমার জামাই মানে আমার স্বামী আমার ডিভোর্স করে দেবে। বুড়োর বৌমার পেটে বাচ্চা, অন্তত 1 সপ্তাহ আগে বাচ্চা হওয়ার কথা ছিল, বুড়ো মরেনি বলে বৌমা হাসপাতালে যায়নি। তাহলে বুড়োটা কি খারাপ ছিল না গোপন রোগ ছিল না ওর অনেক টাকা ছিল? আমি বলবো না, আপনারা দেখে নিন। ওরে বুড়ি বলে মরলে নাচি, মেয়ে বলে মরলে বাঁচি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার খাদ্য খাবে। বুড়ি বলে মরলে নাচি, মেয়ে বলে মরলে বাঁচি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার খাদ্য খাবে। আর কথা শুনছি না। আরে গৌর প্রেমানন্দে হরি হরি বলে, অনিতাই প্রেমানন্দে বুড়ো মরে গেছে, বুড়ো মরে গেছে। ওরে মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না। আহারে খেতে মরবে না, মহাব্বেতে মরবে না, পক্ষ খেতে মরবে না। তোর বাবাদের সামনে বাতাসা ছড়াচ্ছে, তোমার কে ছড়াবো, আরে বেশি করে ছড়াবো। এই আমরা পুরুষ না পুরুল রে? কি পুরুল তো পারবুনি? পারবে না, পারবুনি? কোনো মতে পারবে। দেখবি বাপের বেটার মতো নাই যাক। কই ছড়াও। গৌর প্রেমানন্দে বুড়ি কবে যে আক্কেল জ্ঞান হবে, বুড়ো হয়ে মরতে যাচ্ছে, একটা বাতাসা ছড়াচ্ছে। তোমার মালার জন্য 3 বস্তা বাতাসা এনেছি। তোর বাবা গেলে টাকা ছিল বলে এনেছি। তোমার মাথার উপর চাপি দিয়ে মেরে ফেলে দেবে এক্ষুনি। ওরে তোর বাবা গেলে টাকা ছিল বলে এনেছি। না না তুমি মানুষ, তোমার মালার জন্য মহাকাল ডিজে ভাড়া করে নিয়ে এসেছি, ঢাকি ভাড়া করে নিয়েছি, পুকুরের মাছটা সব মরে গেল, তুমি মরছো না। এই কি পুকুরের মাছের রোগ হয়েছে বলে মরেছ? তাই নাকি? রাজু ডাকছি, তোর ব্যবস্থা করছি। এই ডাক্তার বাবা ডাক। রাজু রাজু এই ডাক্তার বাবা ডাক। কোথায় গেলি বাবা? ডাক শুয়ার বাচ্চা ডাক। ডাক। শুয়ার বাচ্চা এখনো মরেনি। এই আমার শুয়ার বাচ্চা বলি আছে এই আমার নি তোর এই শুয়ার বাচ্চা ক্যারাক্কেল আছে। এই শুয়ার বাচ্চা একভাবে যদি জন্ম দিয়ে থাকে এক্ষুনি মরে থাকা। আরে এই মরো। আমার বাবা জন্ম দেবে কেন? তোর দাদু জন্ম দেছে। ঠিক আছে শুয়ার বাচ্চা, মা এই ধরো তো। আহ ধর, এই পুরো শেষ করে দেবে কিন্তু বাস গলায় ফাঁস তুলে মেরে ফেলে দেবো। টাকা জমি জায়গা ঘাস সব কিছু আমি নেবো। এই মরো। ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা, ও বাবা রে, ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা না, ও বাবা সে জোয়ার বাচ্চা কথা গেল রে, ও বাবা সে জোয়ার বাচ্চা কথা গেল, ও বাবা, ও বাবা রে সে জোয়ার বাচ্চা কথা গেল, ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা পুকুর খাটে করে নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা পুকুর খাটে করে পুকুর খাটে করে পুকুর খাটে করে কাকা 1 সপ্তাহ ঢাক বাজিয়ে দিয়েছি, 28টা ঢাকের তালা ফাইটে দিয়েছি, দোবা খেয়ে দিয়েছি ঢাক বাজিয়ে, তো আমি পেমেন্ট পাচ্ছি না। ঢাক আজকের পেমেন্ট চাই। কি হয়েছে? ও কাকি টাকা দাও, টাকা দাও, টাকা? টাকা দাও। এই তুই কি করছিস? টাকা দেবো রে? মা
মানুষ না মরলাম আমি কি করবো? আমি কি করবো? মোস্তানি করতেছে এমন ঢাক বাজি দাদা, পুকুরে মাছ মরে সাদা হয়ে গেছে, এমন ঢাক বাজিয়েছে গ্রামের মুরগি পাইলে যে মোরগ ডিম পেড়ে ফেলেছে। তার মানুষ না মরলে আমি কি করবো? টাকা এই তোর বাতালা রাখ, হ্যাঁ? তোর দিয়ে কোনো কর্ম হয় না, সোজা পালা এতে পালা। টাকা দিবি না? তোর দ্বারা তো হয় না। কি হুঁটো ছিল মায়ের বেটায় সেরে ফেলিস। কি করে কি দেখ সর্বনাশ। টাকা চাই দে, টাকা খোলাম কি ছিল? সর্বনাশ করেছে রে, গোটা বাঁশ ঝাড় গলায় দিয়ে শুয়ে আছে তো, ফার্স্ট ক্লাস মার মরেছ তো। কাকা সেই মরলে, আমার হাতে মরলে তো আমি পেমেন্টটা পেতাম। হ্যাঁ। কতগুলো ঢাক চলে গেল, শেষকালে ওই খোল নে ঘুরতে যার ঢাক নি। এবার আমার অন্তত হাফ দে। এ তুই পালা তো এখন। আচ্ছা তালার ফুটো সারানোর মতো কি এ তুই যাবি, আমাদের এখন অনেক কাজ আছে। গাড়ি ভাড়া মতো কিছু দে, কিচ্ছু হবে না। তালা সারানোর মতো কিছু দে। এ ভাই তুই যা যা যা, দিবি মাথা নি তো? গরম করিনি। আচ্ছা ঠিক আছে দিবি না, আমি কি বলি শোনে ভাই, এই তোদের এই মেম্বারের বাড়ি কোনটা বলতে আমাদের পারিস? মেম্বারের বাড়ি পুপাড়ায়। ঠিক আছে, ভোটের সময় একটু যাই না যাই, 2-4টা টাকা তুই রাগারাগি করছিস কেন? আচ্ছা তোর হাফ টাকা দিলে সন্তুষ্ট তো? হ্যাঁ, যাই হোক দে না ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি করবো, আমি মারতে পারিনি, কি করবো দাদা, এরকম কন্ট্যাক্ট কেউ নিও না, ঢাক ভাই যে মানুষ মারা কন্ট্যাক্ট কেউ নিও না। দে ভাই দে, দে ভাই দে, সোনা ভাই দে। হ্যাঁ 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 হ্যাঁ। যা যা যা। সেই বাবা মল্লি, আমার হাতে মরতে তোর কি হয়েছিল? মানুষের বাচ্চা, যা গরিব মায়ের 2 টাকা হতো তো। আচ্ছা মোরা মরে ফাইল আমাকে, যা সত্যি হতে মরে গেছে। এ, তুই যা, আমাদের এখন অনেক কাজ আছে বাবা, তুই যা তো। তুই যা না বাবা, তুই যা, তুই চলে যা তো। চল কাজ বন্ধ সেরে দি। চল মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না। টাকা তো দে, টাকা দে, তোর টাকা টাকা দেয়নি কেন? ওই দেখ, বাঁদর বাচ্চার অবস্থা দেখ। আরে কি শোয়ার বাচ্চা? মরছি না, মরবো না, মরছি না, মরবো না। কেন গরিব মানুষটা উঠে টোটোয় পড়লে সেই সময় মরছি না করা যায় না? গরিবের ক্ষতি করতে হবে না, ফাজলামো করতে এখানটা। শোনো বলিমা, কি বল? এই ঢাকি, তোর দ্বারাই হয় না, আমাদের দ্বারাই হয় না। এবার লাস্ট চান্স, এই টাকা ঢাকির কাছ থেকে কেড়ে নিয়েছি, সোজা বাংলার থেকে চলে যাচ্ছি, 2 পেটি বাংলা আনবো। আর পাড়ার যত পেঁচো মাতাল আছে দম ভর গিলিয়ে কোদাল কাস্তে কুরুল যেখানে যা পাবো এনে আজকের ওই পুরো ষষ্ঠী পুজো করে দে, তবে শুনবো। চলে যা, চলে যা, যা ভাই যা, চলে যাও ভাই, চলে যাও। চলে যা। ভাই মাছরাঙা পাখি কোথায় ছিল? কাঠ ঠোকরার মতো টো টো করে আসতে। ও বৌদি, 1 সপ্তাহ আগে তো তোমার বাচ্চা হওয়ার কথা ছিল, তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না, আরে যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর আরে না মরিলে শোব না বেটেতে। কাকা গল্প শুনে পুরো না মরলে পেটে শোবে না, পেটের বাচ্চাটা পেটে মারবে, ও নিষ্পাপ শুধু কি দোষ করতে, তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না, যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর না মরিলে শোব না বেটেতে। বুড়ো শোর মরলে পারে যাবে সবাই হরি বলে। বুড়ো শোর মরলে পারে যাবে সবাই হরি বলে। কি হলো রে বাবা তোর? এই রে সে দিন তাক তাক তা হয়ে গেছে তো, তোর ঢোল তো ফেটে গেছে, ঢাকটা গেল, খোলটা গেল। কি করবি? এইবার আমি ধাউয়া স্টেশনে বসে বসে আর মশলা মুড়ি বিক্রি করে সর্বনাশ করেছে, ঢাকও গেল, সবও গেল। তাই নাকি? ওরে বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, এ বুড়ি নেবে নতুন চান। বাবা কাকা বুঝতে পেরেছি, বুড়ো বয়সে কাকি মনে হয় হ্যালো হ্যালো করতে মনে হচ্ছে, যে তার ফোন নাম্বার দিয়ে রেখেছে, ওইখান তোমার মারতে চাচ্ছে। ওরে বুড়ো মরলে, বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, বুড়ি আর নেবে নতুন চান। এ ভাই, আমি তোকে বারবার বলছি, ওই বুড়ো যতক্ষণ না মরবে আমি এখান থেকে একটা পা তুলবো না। হাসপাতালে চলে যাও।
বুড়ো বংশ করবো ধ্বংস, পেটে মারবো সন্তান। আর বেড়েছে বৌদির মোশন, বাস্ট হবে এবার কামান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ, যুদ্ধটা ভারতে নিয়ে এসছো। তোমার শ্বশুর বাড়ির শ্বশুর এসে যুদ্ধ করে আর শেষ করবে সংসারটা। আর গোড়া প্রচারক সারে না চাতে মারো ইউরিয়া সার। আর বুড়ি বলে বুড়ো মরলে ধরবে এবার মোস্তান ভাতা। এই কারণে গন্ডগোল, আচ্ছা লাগে দুজন মিলে তো এই কারণে গন্ডগোল, এই কারণে গন্ডগোল হয় জানো। তোমার কি গ উঠেছে বুড়ো বয়সে? আচ্ছা কাকা, তোমার বাবা ঠাকুরদা কি হনুমান ছিল নাই বলো দিনি? হ্যাঁ ঠিক বলিস। লঙ্কা পার হয়। ও আচ্ছা লঙ্কা পার। বৌদি বৌদি যা হয়েছে অনেক সময় হাসপাতালে চলে যায়। বুড়ো বংশ করবো ধ্বংস, পেটে মারবো সন্তান। বেড়েছে বৌদির মশার, বাস্ট হবে এবার কামান। গোড়া প্রচারক সারে না চাতে মারো ইউরিয়া সার। বুড়ি বলে ধরবে এবার মোস্তান ভাতা। শাশুড়ি খুলবে পান্ডকার। আর সারে গামা পাদা নিশা বাজাবে অর্গান। সারে গামা পাদা নিশা বাজাবে অর্গান। সারে গামা পাদা নিশা বাজাবে অর্গান। বৌদি এক কাজ করো, আমি মারছি তোমরা রাখো, ঝগড়া করে। শোনো, যে মানুষের মেরে ধরে হবে না, যে মানুষের দেখবে ডাক্তার সারাতে পারবে না, মারে হবে না, তার বুঝিয়ে সোজা করতে হবে। কাকা আমি বোঝাচ্ছি। আচ্ছা আমি বোঝাচ্ছি। বোঝাচ্ছি কাকা বলি শোনো। আচ্ছা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার কথা যদি ভালো না লাগে তোমার মরতে হবে না, আর যদি আমার কথা ভালো লাগে টুক করে মরে যাবে। হ্যাঁ দেখো কাকা, তোমার মেয়ে বাড়ি এসে কাঁদছে। তোমার মেয়ে কাঁদছে তো, ওরা অন্ধ তো, ওরা এসছে হুড় করতেছে। তোমার মেয়ে তো কাঁদছে। এবার তোমার মেয়ে তুমি যতক্ষণ না মরবে, তাহলে তোমার মেয়ে তোমার শ্বশুর বাড়ি, তার শ্বশুর বাড়ি যেতে পারবে না। 12টা সময় দিয়েছিল, আর 12টা প্রায় বাজতে যায়। 12টা 10 হলে তোমার মেয়ে ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা কাকা, তুমি কি চাও যে তোমার মেয়েটা ডিভোর্স হোক? উচিত হবে কি? উচিত হবে কি? তাহলে মেয়ের ক্ষতি হবে তো। আচ্ছা কাকা ভেবে দেখো, তোমার এই বৌমার পেটে বাচ্চা, তুমি যতক্ষণ না মরছো হাসপাতালে যাচ্ছে না। তোমার বংশের একমাত্র প্রদীপ কিন্তু গর্বে আছে। তুমি আজ নয় কাল মরে যাবে তো, কিন্তু বাচ্চাটা বেঁচে থাকলে তোমার বংশের নাম থাকবে। বোঝাচ্ছি তো, জীবন দেবে নাকি? জীবন দেবে, বোঝাচ্ছি তো নাকি? ওই কারণে বলছি কাকা, টুক করে মরে যাও, আমি পেমেন্টটা নিয়ে বাড়ি যাই, আর বৌমার বাচ্চাটা হয়ে যাক। এবা তুই বলতেছি শোয়ার বাচ্চা জম তো আমার নিচ্ছে না, তা যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তা গামছাটা দে। ও আচ্ছা হ্যাঁ, আমি সাপোর্ট করবো। আমি টাকা পাবো, আমি সাপোর্ট করবো নি। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবা জম, ও শোয়ার বাচ্চা চিত্রগুপ্ত, এই নে কাম করি, মর। এবারে তুই খাতা খুলে তুলে নে রে। ও বাবা মরে ও দাদা দেখি, ও কাকা। হ্যাঁ এবার মরে কাকা, মরে যা, চল যা। পা সাপের পা, যা যা, ব্যাঙের পা, ওরে মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, যাচ্ছি না, যাবো না, হাসপাতালে যাবো না। কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও। কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও। এই মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, যাচ্ছি না, যাবো না, যাচ্ছি না, যাবো না, হাসপাতালে যাবো না। বৌদি তুমি চলে যাও, কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও, কাকা তুমি মরে যাও। ও বাবা রে, আজকে লাই মরে আবার। এ বাবা ঠাকি, কি হয়েছে কাকি? বুড়োর খবর কি? বুড়োর কানেতে পাতলা পায়খানা বের হচ্ছে। বুড়ো কি সরেছে? কাকি বুড়ো তো মরে গিয়েছে। আহা 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 শিগনিনে নাকের ভিতর মারতে ফাইলাম, শিগনি আমার নাকে মারতে দে। একটা মানুষ মরে গেছে, কোথায় গ্রামের লোক দেখলে খারাপ বলবে। একটু কাঁদো, একটু অন্ত অভিনয় ভালোবাসা দেখাও। স্বামী মরে গেছে ভালো কাঁদছো না কেন? আহা করতো তো
তাই বাবা কান্না হচ্ছে না। শোন, মানুষ মারা গেলে কেন কাঁদে? ও বাবা ঘর কোথায় গেলি? ও মা গো কি করে মরে গেলি রে? বাবা মাটা রেখেছে, বাবা গো মা গো বাবা মাটা রেখেছে। অন্য কোয়ালিটি কলিযুগে মেয়েরা কান্না পাঁচ করছে। আহা এই পাঁচ করছো ওইরকম কান্না কাঁদে লোক রহস্য করে ভালো করে কাঁদো কাঁদো। আহা চিন্তা করতে পারো, এত সুন্দর খুশির খবর ছুটে ছুটে নিয়ে আসছি আর মুখে সিগনি মেরে ছুটে ফেলে দিচ্ছি। তোর তো খুশির খবরে কেন আজ রে? কি খুশির খবর? আরে তোর বাবা মারা গিয়েছে, টাকা দিয়ে মারা গিয়েছে। ঘাটের মোড়া মরেছে, আমার কিছু যায় আসে না। তার থেকেও দারুণ খবর মা। কি রে কি? আমার ছেলে হয়েছে, তোমার নাতি হয়েছে। ও রাজু রে, তুই কি খবর নিয়ে এলি রে? ও ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না তো? কি ব্যাপার হলো? হ্যাঁ, কান্না ছাড়াবো, গালেতে বাড়ি ঢুইকে অন্য জায়গাতে বের করব, কানের ভিতরে বাড়ি বের করো। কান্না হচ্ছে ফাজলাম আমাকে। ওঠো ওঠো, একটা মানুষ মরে গেছে সেখানে কোথায় কাঁদবে, সেখানে ড্যান্স করতে নাচছে। একটা নাতি হয়েছে সেখানে কোথায় নাচানাচি করে সেখানেই কাঁদছে। এই উল্টো উল্টো কাজ কেন আর বুঝতে বলো, উল্টো কেন? এ বাবা, এমনি এমনি কি হাসছি? শোন শোন, ওই যে বুড়ো মারা গেছে, আমার দুটো কাপড় দোকান দেখেছে, বুড়ো সোনার দোকান দেখেছে, দুটো স্টেশনারি দোকান দেখেছে। তা কাঁদবো নি, হাসবেন তো কাঁদবো। ও বুড়ো সোনা দোকান, ট্রেনারি দোকানে, শাড়ি দোকান সব দিয়ে গেছে, বুড়ো সব। মরে গেছে, ওই কারণে তুমি হাসতো তো। ওই জন্য হাসছি ও নাচছি। আচ্ছা, তো একটা মাত্র নাতি হয়ে তাই এখানে কাঁদছো কেন আমি বুঝতে পারছি না সেটাই তো ব্যাপার। কেন তুই বুঝতে পারছি না? ভারতবর্ষের সংবিধানে ও তো দেনা নিয়ে এসছে। ও বাবা, কাকি তো বিরাট চালাক গো কা, বিরাট বুদ্ধি ধরেছে। কিছুদিন আগে পেপারে দিল না, ভারতবর্ষের প্রত্যেক মাথা পিছু দেনা আছে 44,420 টাকা ট্যাক্স। ও তো বাচ্চাটা দেনা নিয়ে জন্মেছে বলে সেই দেনার ভয়ে এ বুড়ি তো কাঁদতেছে। তাই তো। দারুণ কারবার তো। যাকে যাক মা, হ্যাঁ। একটা কথা বলি, ও দেনার চিন্তা তোমার করতে হবে না, দেনা আমি বুঝে নেবো। আচ্ছা। যাই হোক, ছেলে আমার হয়েছে, নামকরণ তো করতে হবে। ও আচ্ছা। তাই বলি, হ্যাঁ কি? গাড়লটা গেল মোরে, রাখো না মা ছেলের নামটা। ওরে গাঁড়লের বাচ্চা, গাঁড়ল ওর নাম রাখ, গাঁড়ল পাঁঠা। এই দেখ, ঘুষি মেরে একেবারে মেরে ফেল দেবো। কেন? তোর উল্টো বাবার পাল্টা যদি- বলবি। তোর বাবার যদি মরে গেছে, মরা মানুষ যদি গাঁড়ল বলতে পারিস, হ্যাঁ, এ যদি গাঁড়ল হয় তুই কে? আমিও গাড়ুল। গাঁড়লের বেটা গাঁড়ল, আর তোর যে ছেলে হয়েছে ও গাঁড়ল পাঁঠা। বংশ পরম্পরার নাম কিছু করার নেই ভাই। লাল্লি রঙে রাঙাই শুনবো না আর কারোর কথা। আর খুলে তুমি সাদা খাতা পাবে তো বিধবা ভাতা। বাবা, কেন খুলবো? সাদা খাতা খোলো, তোমার দাঁত লেগে মেম্বারের কাছে যাও, এবার তো পুরো সাদা হয়ে যায়, বিধবা ভাতা পাবে। গাড়লটা গেল মোরে, রাখো না মা ছেলের নামটা। গাঁড়লের বাচ্চা গাঁড়ল ওর নাম রাখ, গাঁড়ল পাঁঠা। লাল্লি রঙে রাঙাই শুনবো না আর কারোর কথা। খুলে আর সাদা খাতা পাবে তো বিধবা ভাতা। দেখে ভারতের সংবিধান আলিন্দা লিখে জায়গা। দেখে ভারতের সংবিধান আলিন্দা লিখে জায়গা। বুড়ো মরলে ঢাকের তলে গাইবে বুড়ি গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বাবা, এ কেন খুলবো? কেন রে? তোমার কাজ লাগে? আচ্ছা, কেন খুলবো আমি বল? সাংঘাতিক মেয়ে তুই এখানে আর তোমার এসে কাজে লাগবে কি? না, আমি খুলবো খোলো না। খোলো 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 খোলো, আগে খোলো। খুলবো না আমি। দাঁড় লেগে গেছে তোমার বউ, খুলবে না মানে? তুই তো একটু আগে বললে তোমার স্বামী দুটো তোমার না সোনা দোকান দিয়ে গেছে। দিয়ে গেছে? আর তোমার দোকানের সোনা তুমি এখন পরতে পারবে না। তুমি একটু আগে বললে না তোমার স্বামী তোমার না দুটো বস্তালা শাড়ি দোকান দিয়ে গেছে, ওই দোকানটার লাল টুকটুকে বেনারসি শাড়ি তুমি এখন পরতে পারবে। পারবো না তো। তোমার নামে সেই নারী দোকান, ওই সেই নারী দোকান তো এক চিলতে সিঁদুর নিয়ে তুমি সিঁথিতে দিতে পারবে। তুমি কত বড় ক্ষতি করেছো কাকি, তুমি জানো না? তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে তুমি জানো না? আমি 8 দিন ঢাক বাতাতে কিছু বুঝতে পারলাম না। 14-15টা গ্রামের লোক প্যান্ডেল করে তোরা খাচ্ছিস, সাধ্য করছি, বাবা কিন্তু বেঁচে আছে। তোর বাবা কি দোষ করছে রে? কি ঘটনাটা কি কি বল? দোষ করেছে ঘটনাটা বল। শুনলে তোর মাথায় বজ্রাঘাত পড়ে যাবে, বল, জানিস? বল। আরে আমি একটা মাত্র ছেলে, বাবার অগাধ সম্পত্তি, অর্ধেক সম্পত্তি কোন এক ভগবানের নামে লিখে দিয়েছে, বুঝলি? কি হয়েছে? তাহলে বল, মাথা গরম করে ইচ্ছা করছে।
এই মরা মানুষের মারেনি, অর্ধেক সম্পত্তি ভগবানের নামে বল লিখেছে। মাথা গরম হবে না? তাহলে মারটা ঠিক হয়, দারুণ মার হোস, ফার্স্ট ক্লাস মার হোস, হেভি মার হোসে। তোর সম্পত্তি তোর একার প্রাপ্য, অর্ধেক তাহলে? ভগবান লাগে। এই ভগবানটা কে বলতো? কে জানে কে? ও আমি মাসি, ভগবানটা কে? আচ্ছা আমি ঠিক জানো বলতো? তোর বাবু তুমি এই ভগবানটা জানো না? ওরা জানি না রে। এই সামান্য 25 বছর আগের কথা তুমি ভুলে গিয়েছো? কি? আর কাকা বাবু প্রথম যেদিন বিয়ে করে তোমার বাড়িতে আনে, তোমার মনে পড়ে? তোমার একটা সতীনের ছেলে ছিল এই বাচ্চা মতো। এই টোকা? হ্যাঁ, তোমার মরে যাওয়া সতীনের ছেলে বাচ্চা মতো ছিল। হ্যাঁ তাকে আমি মেরে আর দাঁড়িয়ে দিয়েছি। তার মানুষ করার জন্য তোমাকে বিয়ে করে নিয়েছিল। আর তুমি তো দুবেলা তার মারতে বলে, ও থাকলে আমি থাকবো না। আর তাকে তো বাড়িতে তেড়ে দিলে। তাই তো। আর তার নাম ছিল তো ভগবান। সেই ছেলে সতীনের সন্তান, তার নাম ভগবান। আচ্ছা তুই বলতো কে সেই শয়তানটা? কে ও কাজী সে শয়তান, সে কেউ নয় তো। কে? সেই ভগবান হলাম আমি। দাদা আমি সেই তোমার সতীনের সন্তান, হতভাগা ভগবান। কি দোষ করছিল বাবা? বাবা দুটো ছেলের নামে সমান সম্পত্তি লিখে সেটা দোষী হয়ে গিয়েছে। ওরে বাবা মা যদি বৃদ্ধ হয়, এই বাবা মাকে মারতে আছে, কিছু না করতে পারলে অন্তত নাতি নাতনিদের খেলা করতে পারবে। তোরা যা পাপ করেছিস সে পাপ তো তোদের স্বর্গে কি নরকে যাবে সেটা মরার পরে হবে। কিন্তু এখন যদি গ্রামের লোক জানতে পারে, যদি এই কেসটা তোরা জোর করে মেরে দিই, তোদের ফাঁসি হয়ে যাবে। তাই কি বলি শোন, যা হয়েছে চেপে দে। হাজার হলে আমি তোর ভাই তো, চার দেয়ালের মধ্যে থাক। বলবি বাবা স্ট্রোক হয়ে মারা গিয়েছে। মনের যন্ত্রণা মনে চেপে রেখে দু ভাইয়ের বাবার কাজ করতে হয়, বুঝলি? দারুণ ভুল হয়ে গিয়েছে। বাবাকে এক কাজ কর, বেশি কান্নাকানি করুনি, জানতে পেলে অসুবিধা হবে। ওরে বাবা ফিরে দে। তোর তাই হোক দাদা, বাবার সঙ্গে তাই নিয়ে তোর হোক। বাবাকে নিয়ে যাস না, তোর বাবাকে নিয়ে যাস না। ওরে খোকা তোর বাবা আমার কাছে ফিরিয়ে দে, খোকা ফিরিয়ে দে। ও খোকা ফিরিয়ে দে। বলো হরি, বলো হরি, আসতে হরি, বলো হরি, বলো হরি। ওরে মরছি না মরবো না, মরছি না মরবো না। বাবা এই তো আমার বুড়ো বেঁচে আছে। ও বুড়ো নামা নামা করে টিপ চুম খাই, তোমার তাকে চুম খাই, তাকে চুম খাই। আমার জীবনে জীবনে আমার বুকে এসো। ও বাবা, উরি বাবা, বাবা তুমি তো দারুণ সার কাজ দেখাতে পারো। মৃত্যু তোমার নেই মনে হচ্ছে। দেখ বাবা, আমি কিন্তু তোর ডাকতুম, এই শোয়ার বাচ্চা আমার মেরে ফেলে দিত। তোমার মৃত্যু দেখে যমরাজ হেসে ফেল দিয়েছে। হ্যাঁ। বাবা সময় মতো আমার ফোন না করলে তোমার জ্যান্ত সেরে দিত তো। সত্যি দাদা, তোর এই ষড়যন্ত্র সত্যি মনে থাকবে। যাই হোক, বাবাও বেঁচে আছে, তুইও গার্জেনের মতো বড় দাদা এক সংসারে এসছিস। আজকের আমি বাজারে চললাম, ভালো মন্দ বাজারে নিয়ে আসবো, মা রান্না করবে আর সবাই মিলে একসঙ্গে খাবো। মাথা খারাপ হয়েছে, ভাতের সঙ্গে বিষ দিয়ে কোথায় মেরে দিবে, আমি এই তালে যাবো। ও কাকিমা তুমি কেন ভুলে গেছো গীতা পুরাণের কথা? পুরাণ গীতার কথা ভুলে যায় একটা নারী হয়ে? তোমার কি মনে পড়ে না, সত্য যুগে সত্যবান হারিয়েছিল প্রাণ, আর সাবিত্রীর কান্নায় সত্যবান ফিরে পেয়েছিল দ্বিতীয়বার প্রাণ। ত্রেতা যুগে নির্বাসন দিয়েছিল পিতা, আর স্বামীর জন্য 14 বছর বনবাসে গেছিল সীতা। আসর ঘরে লক্ষিন্দরের কেড়ে নিল প্রাণ, স্বামীকে বাঁচাতে বেউলা সতী স্বর্গে করে গান। আর কলিযুগে কলির মেয়েরা হয়েছে মস্তান, শাঁখা ভেঙে সিঁদুর মুছে স্বামীকে মেরে দিচ্ছে ডিজে ড্যান্স। খোকা মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ কেমন বিচার, বলো দয়াল তোমার এ কেমন বিচার, ও দয়াল